তোর আখিরাতের জ্ঞান নাই, দুনিয়ার বাহাদুরির জন্য তুই দান করেছিস, এখন আমাকে বেজ্জতি করছিস। দুইটা মিষ্টি খাওয়ার পর যদি একটা আলেমের এত শরমে লাগে, এখন কালেকশন শুরু করব, পুরো বিষয়টাকে আমি ঠিক রাখতে পারছি না। যদি আলেমের এতটা সম্মানে লাগে, তাহলে আমি আল্লাহর ইজ্জত কত সামান্য 50 বস্তা সিমেন্ট দেওয়ার পর তোর মুখের সামনে কেউ দাঁড়াতে পারছে না। তারপর আবার কিছু লোক আছে বলবে আমি ছিলাম বলি মসজিদটা হয়েছে, সে আবার আল্লাহর জায়গায় বসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে দাতার দল, তোমরা একটা কাজ করো, তোমরা আল্লাহর উপরে বিশ্বাস করে টাকা দাও, আর আখিরাতে হিসাব নেওয়ার উদ্দেশ্যে টাকা দাও, আর নিজেরা তোমরা নামাজ পড়ো। আপনাদের মালদাতে একটু কথা মুখ খুলে বলেন তো, এমন লোক আছে যে মসজিদে টাকা দেয় নিজে নামাজ পড়ে না? আছে না নাই? এত বড় লোক মুখ খুলে না। আচ্ছা, শুধু জুমা পড়ে এরকম লোক আছে, ওরা বেনামাজি। শুধু জুমা যারা পড়ে ওরা বেনামাজি। একটা লোক টোটালি নামাজ পড়ে না, আর যারা শুধু জুমা পড়ে ওরা বাড়াবার। বরং যারা শুধু জুমা পড়ে এদের বাঁশ বেশি যাবে। ওদেরকে আল্লাহ যদি শুধায় যে এই আইনটা কোথা পেলি যে তুই খালি জুমাটা ঝাড়বি, তা এর উত্তর দিতে পারবে না। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম একটু ধ্যান দেন। এই যে শামসির হাটে অনেক রকম খেলতামাশা দেখায়, যে টাকা আলাই আছে, হয় কি না? দেখবেন এরকম বাঁশ দিয়ে দিয়েছে, একটা রশিকে টেঙে দিয়েছে, ওর উপরে একটা বাচ্চা ছেলে যাচ্ছে আসছে হাঁটছে, যে তারপর ওর যখন খেলা দেখানো হলো, থালা নিয়ে সবারই কাছে 10, 20, 50, 100, 1000 টাকা হয়ে গেল। এরকম খেলা দেখেছেন? আপনাদের ইমাম সাহেব ওখানে ছিলেন, দিয়ে 100 টাকা দিয়ে দিয়েছে থালাতে। উদাহরণটা ভালো করে শুনেন। আর আমি হাতটা ধরে নিয়েছি। দিলেন কেন? বলছে খেলাটা ভালো লাগলো। বললাম ভালো? বলছে হ্যাঁ ভালো। আবার জিজ্ঞেস করছি ভালো? বলছে হ্যাঁ ভালো। বুঝতে পারছে না যে আমি স্বীকারোক্তি লিখি, ভালো? হ্যাঁ ভালো। তখন ওনার হাতটা ধরে বলছি, তা আপনি দড়িতে চড়েন, রশিতে চড়েন, ভালো কাজটা একবার করেন। বলছে ঠ্যাং ভাঙবে যায়। ও চাপবে না, কিন্তু লোককে টাকা দিচ্ছে, তুই চাপ। তাহলে খেল কাকে বলে? যেটা টাকা দিয়ে করানো যায়। আর যে ছেলেটা খেললো, ও কি খেললো না কাজ করলো? ওর জন্য কাজ। ও শেষকালে হিসাব করবে আজকে শামসির হাটে 2000 টাকার কাজ হয়েছে, ওর জন্য কি কাজ। আর যারা দেখছে তাদের জন্য খেল। বন্ধুরা আমার, কিছু লোক আছে নিজে মসজিদ ঢুকবে না, 10 বস্তা সিমেন্ট দিয়ে দিবে, ইসলামকে খেল তামাশা মনে করেছে। আল্লাহকে বলছে, আল্লাহ আমরা খেলতে যাব না, আমরা টাকা দিয়ে খেল করিয়ে নেব। রব্বুল আলামিন বলছে, গোলাম রে, আমি তোর অর্থ চাইনি, আমি তোকে চেয়েছি। ওয়াকামাস সালাতা, নামাজির জন্য মসজিদ নয়, নামাজির জন্য মসজিদ, মসজিদের জন্য নামাজি নয়। যত নামাজি বাড়বে তত মসজিদ বাড়বে, কিন্তু লম্বা মসজিদ হয়ে গেল, মুসল্লি পাওয়া গেল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদকে তারা দলে দলে বসে আড্ডা দেওয়া জায়গা বানিয়ে নেবে। এমন একটা দিন আসবে, মসজিদগুলো হয়ে যাবে গল্প খেজালির জায়গা, বিরান হয়ে যাবে। একজন বড় আল্লাহর ওলি মসজিদে সালাম ফিরলো, আর সালাম ফেরার পর পেছন দিকে তাকিয়ে দেখছে কোনো ছেলে নাই, শিশু নাই। তখন উনি বলছেন, বন্ধুরে, মসজিদে ছেলেদের লাফালাফি নাই, তার মানে জানতে হবে ভবিষ্যৎ প্রজন্ম আর মসজিদে আসবে না। আপনাদের মালদায় আছে কিনা জানি না, আমাদের বর্ধমানে 2-1টা লোক আছে, ছোট ছেলে যদি মসজিদে আসে, চিলেছিস নামাজ হচ্ছে না, আর ও ঢুকেছে 72 বছর বয়সে, চুরি লম্পটি ডাকাতি বেইমানি মদ সব করে, যে এখনও পীর সাহেব সেজে, আল্লাহর ওলি সেজে গেছে আর কি। ও আর যে হুঙ্কার, ওই হুঙ্কারে বাচ্চা ছেলে টিকে না। জানেন, পাশ্চাত্যের খবর নেন, আমেরিকা, ইংল্যান্ড,
যেগুলো বড় বড় দেশ, সেই দেশে মসজিদে বাচ্চাদেরকে আনার জন্য বিস্কুট দেওয়া হয়, চকলেট দেওয়া হয়, ছোট ছোট বল রাখা আছে, মসজিদে খেলানো হয়, খেল তোরা এখানেই থাক, সারাদিন লাফালাফি কর। কারণ আমার সন্তান যদি মসজিদ না চিনে, এইভাবে সন্তানকে হঠাতে হঠাতে আজকে মসজিদ খালি হয়ে গেছে। ভবিষ্যৎ মসজিদটা কে? মসজিদের ভবিষ্যৎ কে? এখন মসজিদ নিয়ে যদি কথা বলি অন্যদিকে চলে যাবে। জি ভাই, অন্যদিকে চলে যাবে। মসজিদে আমরা জানি খালি নামাজ, আল্লাহু আকবার। জি, মসজিদ মানে সাজদার জায়গা। মসজিদে নামাজ হবে, মসজিদটা মাদ্রাসা হবে, তালিম হবে, মসজিদে খিদমত হবে, মসজিদে ইবাদত হবে, মসজিদ থেকে দাওয়াতে তাবলীগের কাজ হবে, মসজিদে বিয়ে পড়ানো হবে, মসজিদে বিচার হবে, আদালত মুসলমানদের মসজিদ। এবং যুবকরা যদি বলে বক্সির খেলা করব, কুস্তি লড়াই করব, সেটা মসজিদে হবে। আমরা জানি না বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাইও না, সেখানে তোমরা নামাজ পড়ো। তাহলে মসজিদের দরকার কি? মসজিদে শুধু ফরজ নামাজ হবে, সুন্নত বাড়িতে হবে। বাড়িতে সুন্নত পড়লে নাকি বেশি লাভ, বেশি আপনার ঘরটা দামি হবে। বন্ধু, আমি প্রায় মানে মাসের 25 দিন থেকে 27 দিন ধরেলেন বাড়িতে সুন্নত করে নি, তারপরে মসজিদে যাই, ফরজ হয়ে গেলে আমি তাসবিহ তাহলিল করে আবার বাড়িতে এসে আমি সুন্নত করি। আল্লাহ এই অভ্যাসটা আমার করিয়ে দিয়েছেন। এরকম অভ্যাসের অনেক লোক আছে যারা মসজিদে সুন্নত পড়ে না। নবীজি বলেছেন বাড়িতে পড়েন। এখন 10 জন মুরব্বী জোহরের নামাজ পড়েছে, আসরের নামাজ পড়েছে, জোহরের নামাজ পড়ার পর তারা বলছে আমরা সুন্নত পড়ব, আর 20টা যুবক বলছে আমরা কুস্তি লড়াই করব। মসজিদটা ছেড়ে দে। মসজিদটা কে আগে পাবে? যারা কুস্তি লড়াই করবে এদেরকে মসজিদ ছেড়ে দিতে হবে, সুন্নত ওয়ালাকে বাড়ি যেতে হবে। তাহলে সুন্নত নামাজের থেকে কুস্তি লড়াইটা বেশি দামি কি? বলে হ্যাঁ। বলে কেন? বলে ওটা হচ্ছে জিহাদের মতো ফরজ আমলের পূর্ব পরিস্থিতি। সৈন্যরা যদি বডি না ফিট করে তাহলে জিহাদের ময়দানে কেমন করে লড়বে? অতএব সাহাবীরা মসজিদে কুস্তি লড়াই করেছেন, আল্লাহর নবী রেফারি হয়েছেন, বিচার করেছেন। আম্মা জান আয়েশা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি সাহাবীদের কুস্তি লড়াই দেখব। বিশ্বনবী বলেছেন আমি দরজা জানালার পাশে দাঁড়িয়ে যাব, তুমি আমার কাঁধের ফাঁক দিয়ে আয়েশা দেখে নিও। অতএব বন্ধুরে, মসজিদ একটা এমন জায়গা যেখানে শিশুরা খেলবে, যুবকেরা কুস্তি লড়াই করবে, আবার নামাজ হয়ে গেলে মাদ্রাসা হয়ে যাবে, সেখানে কায়দা হবে, নুরানি কায়দা হবে, আম্মা পড়া হবে, কোরআন হবে, হাদিস হবে, তালিম চলবে। আবার ওখান থেকে লোকের দরজায় গিয়ে ডেকে আনা হবে। আবার বিদেশি কোন আলেম উলামা এলে তারা মসজিদে থাকবে, বিদেশি কোন মেহমান মুসলমান এলে মসজিদে থাকবে, আর তার খিদমত ওই মসজিদের পাড়াওয়ালা করবে। মালদাতে এটা কমই আছে, মালদাতে নাই। মোটামুটি রামপুরহাট পেরিয়ে গেলে আর পাওয়া যাবে না, আমাদের দিকে আছে। একটা কথা জিজ্ঞেস করি, ধরেন বর্ধমান থেকে 2টা মৌলবি এসছে কোনো মাদ্রাসার কালেকশন করতে, গোটা গাঁ ঘুরলো, যে আপনাদের এখানে জোহরের আজান হলো তো মসজিদে গিয়ে নামাজ পড়লো। ওই মৌলবি 2টো খাবে কোথা? খাবে কোথা? দেখে লেখা এসেছে কোথাও খেয়ে নেবে। চলেন আমার গ্রামে, খালি আপনি মুখ দিয়ে বলবেন না যে নূর মোহাম্মদের বাড়ি এসেছি, চুপচাপ জোহরের নামাজ পড়বেন আর মসজিদের কাতারে বসে থাকবেন। কম করে 20 জন ডাকবে, চলে আসেন। কোথা বাড়ি? জি মালদা, চলে আসেন। আর নাই বসেন, আমি খাবার আনছি। একদিনে 60-70টাকে খাইয়েছি আমরা। এটা আমাদের নীতি, আর এটা রসুলের নীতি ছিল।
বিদেশি মেহমান এসে মসজিদে উঠবে, নামাজ পড়বে, তার খাওয়ার ব্যবস্থা সেই পাড়াওয়ালা করবে। সাহাবীরা নিজে না খেয়ে নিজের খাবারটা দিয়েছে। এ হলো মসজিদ। শুধু নামাজের জন্য নয়, যারা ছোট ছোট শিশু, ওদের হাতে লাঠি নাই আর ওদের ব্রেনটা এখন পাকা হয়নি, নাহলে বুড়াটাকে পিটিয়ে সোজা করে দিত। মসজিদে ওদের অধিকার আছে, ওদের স্পেশাল কোটা আছে, খেলবে ওরা মসজিদে। জানে না, হজ উমরা করতে যান একবার মক্কা মদিনায়, দেখবেন আমরা যাই তো ওই কাতারের ভিতরে দৌড়ছে, ঘাড়ে পা দিয়ে মারলো দৌড়, কিচ্ছু বলার নাই, অধিকার আছে, দলিল আছে, ওরা দৌড়বে, ওরা লাফাবে, আপনার ঘাড়ে গর্দনে পা দেবে। জি, কিন্তু আজকে আমরা শিশুদেরকে ধুমকিয়ে দিই। বিশ্বনবী আখিরি নবী আসরের নামাজ পড়ছেন, নফল নয়, সুন্নত নয়, নামাজটা ছিল ফরজ নামাজ। নবীজি সাজদায় আছেন, ইমাম হোসেন গিয়ে রসুলের ঘাড়ে বসেছেন এবং বলছে ঘোড়া হয়েছে না, না তাহলে এবার চড়েলি। এবার রসুলকে ধরে আছেন। ইমাম হাসান বলছে ঘোড়া যাই না কেন? নবীজির পাছায় ঠেলছে, চল ঘোড়া চল, ভাই চড়েছে ঘোড়া চল। আর আল্লাহর নবী সাজদায় আছেন। বলেন ফরজ নামাজ। জিবরাইল আমিন এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেন আপনার ঘাড় থেকে না নামবে অতক্ষণ পর্যন্ত আপনি সাজদা থেকে মাথা তুলবেন না। একজন সাহাবী ভাবছেন নবীজি ঘুমিয়ে গেল নাকি, এত লম্বা সাজদা কেন? তো কাছেই ছিল, দেখতে পেয়েছি রাসূলের নাতি ঘাড়ে চড়ে নিয়েছে, এইভাবে টেনে নামাতে যাচ্ছে। আল্লাহর নবী হাতটা সরিয়ে দিলেন যে না, ওকে নামানো যাবে না, নিজে নামবে, তখন আমি গর্দন তুলব। অতএব বন্ধুরে, শিশুদের অধিকার অনেক বেশি আছে। বাচ্চা শিশু মায়ের কাছে কাঁদছে, মা নামাজ ধরেছে আর কান্না শুরু করেছে, হে মা, শিশুকে ঠেলে সরিয়ে দিয়েন না, এইভাবে কোলে তুলে নিয়ে নামাজ পড়বেন, নামাজ ভাঙবে না। এইভাবে ধরে এক হাতে রুকু করবেন, আবার নামিয়ে দিয়ে সাজদা, সাজদা হয়ে গেলে আবার কোলে নিয়ে নামাজ। আল্লাহ শিশুকে এতটা পাওয়ার দিয়েছেন, আল্লাহ শিশুকে এতটা সম্মান দিয়েছেন, শিশুদের মসজিদে অধিকার আছে। বিশ্বনবী মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, রানিং খুতবা চলছে, খুতবা গভীর আলোচনা চলছে, তত্ত্ববহুল আলোচনা চলছে। মসজিদের মেন গেটে ঢুকছেন কে? ইমাম হোসেন আর ইমাম হাসান, দুই ভাই, ছোট ছোট ছেলে, সুন্দর করে মুসাল্লি সেজে চলে এসছেন। আল্লাহর নবী দেখে নিয়েছেন আমার দুইজন নাতি মসজিদের দরজায় ঢুকছে। এমন সময় তিনি মিম্বার থেকে নেমে গেলেন। মিম্বার থেকে নেমে গিয়ে সমস্ত লোককে সরিয়ে গিয়ে নাতিকে কোলে নিলেন, একদিকে ইমাম হোসেনকে, একদিকে ইমাম হাসানকে, কাঁধে নিয়ে আবার মিম্বারে উঠলেন, বাকি খুতবা দিলেন, নামাজ পড়লেন। আর আল্লাহর কালাম পাক আয়াত নাজিল হয়ে গেল। ইমাম হোসেনকে কাঁধে নেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর একটি আয়াত দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। বিশ্ববাসীরে, হে আমার নবী, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের মাল আমি পৃথিবীর সৌন্দর্য বানিয়েছি। অতএব বড় সুন্দর কাজ যে ইমাম হোসেন হাসান রসুলের কাঁধে আছে আর নবীজি সালাম তোমার খুতবা দিচ্ছেন। অতএব শুনেন, মসজিদে কোনো শিশুকে ধুমকে বের করে দেবেন না। আপনি একটা শিশুকে বের করলেন, তার মানে ভবিষ্যৎ মুসাল্লিকে মসজিদ থেকে বের করে দিলেন। আমরা ভবিষ্যৎকে শেষ করে দিয়েছি। এবছর আমরা ধান কাটবো আর কয়েকদিন পর, কিন্তু আগামী বছরের জন্য ধান রেখে দিব, সব তো শেষ করে দিব না।
বিচন রেখে দিব। তো আমাদের ভবিষ্যৎগুলোকে আমরা মসজিদ থেকে ধুমকিয়ে তেড়ে দিয়েছি। এর জন্য আজকে মসজিদ ব্রান হতে চলেছে, মসজিদে মুসাল্লি পাওয়া যাচ্ছে না। 100 টাকাটা নিয়ে নিলেন নাকি? লে ভেজাল 500 দিয়েছে। আল্লাহ আকবার। তাহলে এই টেবিলে যতগুলি টাকা আছে, টাকার মালিক কে? এখন একটু জোরে বলেন, আপনারা টাকাটা দিয়েছেন কাকে? বাস, ঝামেলা মিটে গেল। এবার কমিটিকে বলি, কমিটিকে রাগ করিয়েন না। এই যে টাকাটা আছে, এই টাকাটার মালিক কে? আল্লাহ। আমি হলাম মসজিদের ক্যাশিয়ার বা সেক্রেটারি, টাকাটা নিতে যাচ্ছি, হাতটা এখানে এনেছি। আল্লাহ বলছে দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম। আল্লাহ বলছে মানা মানা বিল্লাহ, আমার ওপরে তোর ঈমান আছে কি বললেন নূর মোহাম্মদ? আমি বললাম জি হ্যাঁ আছে। তারপরে বলছে তুই আখিরাত বিশ্বাস করিস কি বল? বলে হ্যাঁ করি। তুই নামাজ পড়িস, আমার টাকা তুই হাত দিবি? আমি বললাম হ্যাঁ করে। যদি তুই ধনী হস্ত জাকাত দিবি, ধনী না হলে লাগবে না। আর মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার হতে গেলে এলাকার লোক, গায়ের লোক তোকে বাঁশ দেবে, তোর বিরুদ্ধে কথা বলবে। আমাকে ছাড়া কাউকে ভয় করিস না, কারণ ওটার মালিক আমি। ওয়ালামি ইয়াখশা ইল্লাল্লাহ। এবার টাকাটা আমি হাত দিতে গেলাম, বলছে দাঁড়া, রুখে যা, খবরদার আমার টাকা হাত দিবি না। তোর আমাকে বিশ্বাস আছে কি? বলে হ্যাঁ। আখিরাত বিশ্বাস আছে? বলে হ্যাঁ। বলে এবার টাকাটা নে। এবার আমি টাকাটা নিলাম। আল্লাহ এই দুটি স্বীকারোক্তি কেন করালেন? তার মানে আল্লাহ বলতে চাইছেন আজকের যত টাকা উঠবে, এই টাকাটার মালিক আমি। তোর কাছে গাঁওয়ালা আসবে না, তোর কাছে হাজি আসবে না, তোর কাছে মাস্টার আসবে না, তোর কাছে মুসল্লি আসবে না হিসাব নিতে। আমি তাদেরকে মানা করে দিয়েছি। শুনেলে তুই জুমাতে উঠে বললি ও জুমার লোক 5 মিনিট রুখে যান, দিয়ে এবার খাতা উল্টে 3 মিনিটের মধ্যে 1 বছরের হিসাব দিয়ে দিলে গাঁওয়ালা বলবে বাহ 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 বাহ, ক্যাশিয়ার বড় ভালো। এইরকম দামি ক্যাশিয়ার জীবনে দেখিনি, পঙ্খানো হিসাব দিয়েছে। এই কথা বলতে বলতে তারা বাড়ি চলে গেল। আল্লাহ বলতে শুনেলে তোকে টাকাটা নেওয়ার সময় বলেছিলাম আখিরাতের জ্ঞান আছে কিনা? তুই বলেছিস আছে। তার মানে ওই হিসাবটা যে তুই দিলি আর গাঁওয়ালা মেনে নিল, গাঁওয়ালার টাকা নয়, টাকার মালিক আমি। তোকে আর একবার কিয়ামতের দিনে আমাকে ভাউচার বোঝাতে হবে। মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত তোর হিসাব তো লিব, তোর ফ্যামিলির হিসাব নিব, আবার মসজিদের হিসাব তিলে তিলে তোর কাছে বুঝে নিব। কেশিয়ার হওয়া তো 4টি খানি লয়। এই জন্য আল্লাহ বলছে আয়, আমার টাকা ছাড়বো না। হে কেশিয়ারের দল, একদিকে মসজিদ আর একদিকে তোমার বেটার ঘর। যখন বেটার ঘর হচ্ছে, সিমেন্ট আনতে গেছি, রড আনতে গেছি, কোনো টিফিন খরচ নাই, কুলি খরচ নাই। নিজে কুলি হয়েছিলাম, ভ্যানের পাছা ঠেলতে ঠেলতে মাল এনেছিলাম। কিন্তু যেদিন মসজিদের মাল আনতে গেলাম, সেদিন একটা ভাউচার বানালাম। 3 জন গেছিলাম শামসি মসজিদের স্টাইলস দেখতে। এর জন্যে টিফিন খরচ হয়েছে 1,500 টাকা। আল্লাহ বলছে আয় আমি হলার মাপবো। তুই কত নম্বর হলারে? 1,500 টাকা তুই খেয়েছিস। তোর বেটার ঘরটা 95 লক্ষ টাকা খরচা হলো, একটাও টিফিনের ভাউচার পাওয়া যেছে না। আর আমার মসজিদটা 30 লক্ষ টাকার কাজ করে, শুধু টিফিন আর ভাতের খরচে 10,000 টাকা করেছিস। আমি আল্লাহ তোকে ছাড়বো না। এর জন্য আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব যদি নিবি, তোকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। 5 ওয়াক্তের নামাজি গায়ের কোন যদি গরিব রিস্কাওয়ালা হয়, তার কাছে মসজিদের 20 লাখ টাকা থাকবে। আর যদি কোনো মাস্তান গুন্ডা রাজনীতিবিদ হয়, তার কাছে মসজিদের টাকা রাখা যাবে না, কারণ সে হলো বেনামাজি। নামাজির ঘরে চুরি হয়ে গেলে মাপ আল্লাহ বরদাস্ত করে নেবেন, কিন্তু বেঈমানের হাতে টাকা থাকবে না। আল্লাহ বলছেন ওয়াকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ।
মসজিদ বানাতে গেলে অনেক ঘাত প্রতিঘাত হবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। এতক্ষণ আমি আপনাদের সামনে প্রায় 1.5 ঘন্টা হতে চললো, 1 ঘন্টা 25 মিনিট হলো খালি মসজিদ নিয়ে বয়ান করলাম। মসজিদ আর মসজিদ, আরও মসজিদের ওপরই আজকে কথা বলবো। আরও কথা আছে, ডিপলি কথা আছে, মা বোনেরা উঠিয়েন না, আল্লাহর হস্তে বলছি। যে যেমন আছেন বসে থাকেন। এখন একটা কথা জিজ্ঞেস করি, তাহলে মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? যদি সবাই একবার মুখ খুলেন তো মনটা খুশি হবে। আহা, এরা বসার জায়গা পায়নি গো, আমার চেয়ারটা দেবো। আহা, কত রকম। ওইবার কেটে পড়লো, ওকে বসতে বলেছি তো বলছি তুই থাক, আমি ঘর চললাম। হ্যাঁ, আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন, বকছি তো আমি। মালদার লোক কেন যে ভালোবাসে আমাকে আল্লাহ জানে। তো মসজিদ আল্লাহর ঘর। এতক্ষণ মসজিদের সব লাভের কথা বললাম, কিন্তু একটা মজার কথা শোনাই। রাসূলুল্লাহ সাল্লামকে মসজিদে উঠতে দেওয়া হয়নি, আল্লাহ উঠতে দেয়নি, রুখে দিয়েছিল। মসজিদের মতো জঘন্য জায়গা আর নাই দুনিয়াতে। লে মাজা, একই মুখে 2 রকম কথা রে। এতক্ষণ মসজিদ ভালো ভালো করতে করতে এটা বলছে। জি, মসজিদ হচ্ছে পৃথিবীর সব থেকে জঘন্য জায়গা। কেমন করে হলো? সব নয়, একটা আড্ডা। বিশ্বনবী নামাজ পড়তে যাচ্ছেন আর এইভাবে রুখে দিল জিবরাইল। কি বললেন? লা তাকুম ফীহি আবাদা লা উসরিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন। নবী হে, আপনি মসজিদে যাবেন না। আল্লাহ পাইছে না আপনার মতো নবী ওই রকম জঘন্য জায়গাতে পা দেয়। লা তাকুম ফীহি আবাদা। দেখেন কিরকম কথা। মা বোনেদেরকে খুশি করে দিয়ে একটা কথা শুনিয়ে এত খুশি হবে মা বোনেরা, জান ভরে যাবে ওদের। বিশ্বনবীর বিবি আম্মা জান খাদিজা, যাকে আল্লাহ সালাম দিয়েছেন, যিনি একমাত্র বিবি ছিলেন, কোনো সতীন দেখেননি। উনি মরার পর নবীজি বাকি বিবি বিয়ে করেছিলেন। শুধু তাই নয়, জিবরাইলের মতো ফেরেশতা খাদিজাকে সালাম দিয়েছেন, যে খাদিজার পেটে বিশ্বনবী সমস্ত ছেলে মেয়েগুলো পেয়েছিল। ফাতেমার মা, কুলসুমের মা, রোকেয়ার মা, জাইনাবের মায়ের নাম খাদিজা। ওই খাদিজাকে নবীজি কত ভালোবাসতেন, মওতের আগের দিন পর্যন্ত খাদিজাকে ভুলেননি। আম্মা জান আয়েশা বলছেন যে এত বেশি রাসূলের মুখে খাদিজার কথা শুনতাম, মনে হতো যেন আমাদের মরা সতীনটা বেঁচে আছে। এই রকম একটা বিবি, তিনি খাতুনে জান্নাত, তিনি জান্নাতের রমণী। বন্ধুরে আমার, ও মা আমার, বোন আমার, খাদিজা জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েননি। রসুলের বিবি 5 ওয়াক্তে নামাজ পড়েনি। জি, আপনাদেরকে শুনে মনে হচ্ছে কি হলো রে, উল্টা পাল্টি লেগে যেতে, যে স্বয়ং রসুলের বিবি নামাজ পড়েনি। আবার আর একটা বলেছি যে নবীজিকে মসজিদে উঠতে দেওয়া হয়নি। দুটাই উল্টা। এখন হচ্ছে এখানে ইতিহাস কাজ করবে।